এরপর 34 দাগের অঙ্কটি হলো এ ও বি এইরূপ দুটি ঘটনা যে পি অফ এ ইকুয়াল টু 3/8, পি অফ বি ইকুয়াল টু হাফ এবং পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/4, তবে পি অফ এ বার বাই বি বার এর মান কত হবে? তাহলে এখানে আমাদের পি অফ এ বার বাই পি অফ বি বার এর মান নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার জন্য যে যে সূত্র বা ফর্মুলার প্রয়োজন সেগুলো আমরা প্রথমে জেনে নেব। আমরা প্রথমেই জানব যে পি অফ এ বার বাই বি বার ইকুয়াল টু লিখতে পারি আমরা, লবে লিখবো বা নিউমিনেটরে লিখবো আমরা পি অফ এ বার ইন্টারসেকশন বি বার, আর হরে বা ডিনোমিনেটরে লিখবো আমরা পি অফ বি বার, অর্থাৎ পি অফ এ বার বাই বি বার ইকুয়াল টু পি অফ এ বার ইন্টারসেকশন বি বার বাই পি অফ বি বার। 2 নম্বর এ জানবো পি অফ এ বার ইন্টারসেকশন বি বার ইকুয়াল টু কী লিখতে পারবো? আমরা যদি এই ভেতরে উভয়ের উপর যে বারটি আছে সেটি যদি একেবারে বাইরে বার করে নিই তাহলে আমরা লিখতে পারবো কি না পি অফ এ ইউনিয়ন বি পুরোটার বার, অর্থাৎ ভেতর থেকে যখন বার বেরোবে ইন্টারসেকশন থাকলে সেটি ইউনিয়নে কনভার্ট হবে আর ইউনিয়ন থাকলে সেটি ইন্টারসেকশনে কনভার্ট হবে। আবার পি অফ এ ইউনিয়ন বি তার বার ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। আমাদের নির্ণয় করতে হবে কি না পি অফ এ বার বাই বি বার ইকুয়াল টু সূত্র অনুসারে আমরা লিখতে পারবো, নিচে লিখবো কি না নিচে লিখবো হচ্ছে মানে হরে পি অফ বি বার আর উপরে হবে পি অফ এ বার ইন্টারসেকশন বি বার ইকুয়াল টু পি অফ বি বার মানে হচ্ছে 1 মাইনাস পি অফ বি। আবার দেখো পি অফ এ বার ইন্টারসেকশন বি বার এটার পরিবর্তে আমরা লিখতে পারি পি অফ এ ইউনিয়ন বি তার পুরোটার বার। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু 1 মাইনাস পি অফ বি এর মান হচ্ছে হাফ, 1 মাইনাস হাফ, আর পি অফ এ ইউনিয়ন বি তার পুরোটার বার এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। নেক্সট লাইনে আমরা লিখতে পারি দেখো ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি বাই 1 মাইনাস হাফ মানেই হচ্ছে হাফ ইকুয়াল টু আমরা নিচে হাফ লিখে ফেললাম, ওপরে লিখছি 1 মাইনাস পি অফ এ এর মান কত না 3/8, 3/8 প্লাস পি অফ বি এর মান হচ্ছে হাফ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1/4। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু হাফ আর উপরে লিখছি 1 মাইনাস, আমরা যদি লসগু করি তাহলে লসগু হবে 8, তাহলে উপরে হবে 3 প্লাস 4 মাইনাস 2 ইকুয়াল টু 1 মাইনাস ওপরে আমরা পাবো 1 মাইনাস 5/8 বাই হাফ। এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে আমরা পাবো ওপরে পাচ্ছি দেখো বিয়োগ করলে হচ্ছে 3/8 ইন্টু হাফটাকে উল্টে লিখলে হবে 2, 2 4 8 ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 3/4। এটি হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখি সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে ডি 3/4।